नो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। सर्वेभ्यो नमः। সকলকে সাদর নমস্তে। ইন্দ্রজি আপনার মাইক অন করুন এবং ঈশ্বর স্তুতি মন্ত্র পাঠ করুন। ওম নমস্তে সবাইকে। নমস্তে। হিরণ্যগর্ভঃ সমবর্ততাগ্রে ভূতস্য জাতঃ অতিরেক আসীৎ সদাধার পৃথিবীং দ্যামুতে মাং তস্मै দেবায় হবিষা বিধেম। অনেক ধন্যবাদ। এবার আপনার মাইক অফ করে নিন। আচ্ছা, ধন্যবাদ। তো আচ্ছা, হ্যাঁ, তো গতদিন আমাদের যে পর্যন্ত আর কি পড়াশোনা হয়েছে, আর কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল আপনাদেরকে। হোমওয়ার্ক যা দেওয়া হয়েছিল সেখানে যারা আর কি হোমওয়ার্ক করেছিলেন তাদের নাম আমি বলছি। বাড়ির কার্য যাদেরকে দেওয়া হয়েছিল তারা খুব সুন্দরভাবে কার্য করেছেন যারা, তাদের নাম আমি বলছি। এক হচ্ছে প্রথমেই শান্তনু ত্রিপাঠীজি, তারপরে আর্য সরকার, ইন্দ্রমিত্র, দীপ্তি রানী, শুভজি, আর একজন মা এয়ারটেল নাম লেখা রয়েছে, নামটা ওখানে লেখেছিল না। আর হচ্ছে আপনারা মাইক অফ রাখুন। নন্দুশীল, বিদ্যা ঘোষ, অভিজিৎজি, মমতাজি, মালঞ্চ মাইতিজি, সুচন্দনজি এবং চিত্তরঞ্জনজি, এই কজন কিন্তু আপনারা আপনাদের বাড়ির কাজ দিয়েছেন। এবং এদের মধ্যে কিছুজন রয়েছেন যারা সম্পন্ন করেননি, কিন্তু অর্ধেক হলেও করেছেন। তো দু একজন করেননি হোমওয়ার্ক। তো তা আপনাদের কোনো সমস্যা হয়তো থাকতে পারে, কিন্তু যদি মানে কালকের যে কাজটা আপনারা কমপ্লিট করেননি, তো অন্তত আজকে কমপ্লিট করবেন, এটা আপনাদের কাছে আশা রাখবো। কিন্তু আপনারা বেশিরভাগ সবাই হোমওয়ার্ক করেছেন, তো এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এবার আমি স্ক্রিন শেয়ারিংয়ে আসছি। আচ্ছা, ইন্দ্রজি আপনার মাইকটা অন করে বলবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এবার আমি আপনাদের কাছে আপনাদের নাম বলবো, ঠিক তিনি মাইক অন করবেন। আচ্ছা ইন্দ্রজি, আর একটা জিনিস বলবেন, এই আমার মাউস বাটনটা যেখানে যাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছেন আপনারা ফোনে? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা, প্রথমে আমি আসবো দীপ্তিজির কাছে। দীপ্তিজি, আপনার মাইক অন করুন। এবার আমি এখানে এই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ থেকে যেখানে আমার মাউস বাটনটা নিয়ে যাব, ঠিক সেটা আপনি বলবেন যে এটা কোন বর্ণ। আচ্ছা, ওম নমস্তে দাদা। ওম নমস্তে। নমস্তে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাউস বাটনটা কোথায় গেছে, এই যে দেখুন। হচ্ছে ও আ। এই দেখুন মাউস বাটনটা এখানে আছে, সরে গেল। এক মিনিট। হচ্ছে উ দাদা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ। আচ্ছা, আপনার মাইক দাদা একটা কথা বলবো, জিজ্ঞাসা করবো। বলুন। দাদা আমাদেরকে এখানে ও ওটা আর আটা যেটা শেখার নাই, ও আ হ্যাঁ মানে ও সরি আ হ্যাঁ হচ্ছে। আর হচ্ছে ইয়াতে দয়ানন্দ সরস্বতী এখানে একটা গ্রন্থাগার আছে পাশেই। হ্যাঁ আমি গেলাম ওখানে, বাংলা ব্যাকরণ হ্যাঁ। কণিকা নামে একটা বই আছে, সংস্কৃত শিক্ষা। হ্যাঁ। ওখানে ওটা আলাদা দেখলাম, আটা আলাদা দেখলাম, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি আপনি যেটা দেখেছেন ওটা হচ্ছে কেমন, আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান। দীপ্তিজি, আপনার মাইকটা অন করুন একবার। ওম নমস্তে দাদা। হ্যাঁ, এই এরকম ছিল তাই তো? জি দাদা, এরকমই দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এটা আগে পুরাতন, এটা ব্যবহার হতো, এখন আর এটার ব্যবহার হয় না, বুঝতে পেরেছেন? এটাই মনে করলাম দাদা, আমাদেরকে তো শিখাইলো একটা, এখানে দেখতেছি আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যেহেতু এখন ব্যবহার হয় না, আমাদের যে আর কি পুস্তকগুলো পাওয়া যায় এখন, সে বেদ মন্ত্র কিংবা গীতা যেখানে আপনারা দেখবেন সেখানে এই এই এরকম ডিজাইনের আর নেই। এখন যেটা হিন্দিতে ব্যবহার করা হয় ওটাই ব্যবহার করা হয়, ওই জন্যে আপনাদেরকে আমি এটাকেই দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা এবার পরবর্তীতে সন্দীপজি, আপনার মাইক অন করুন। নমস্কার দাদু। হ্যাঁ হ্যাঁ, নমস্তে নমস্তে। হ্যালো। আপনি হোমওয়ার্ক যেটা করতে দিয়েছিলেন না, ওটা একটু আমার মানে শরীর খারাপ ছিল দাদা, আমি করতে পারিনি। হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু শরীরটা খারাপ ছিল দাদা, করতে পারিনি তো। আচ্ছা আচ্ছা দাদা, এখানে কি মানে বেদের মন্ত্রগুলো সব বলা হবে, শেখানো হবে? আপনাদের তো উচ্চারণ শেখানো হচ্ছে, আর মাঝখানে অন্য কোনো বিষয়ে কথা বলবেন না, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে। এখানে এখানে আপনি কি এটা প্র্যাকটিস করেছেন? অ আ ক খ, যে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, আপনি কি প্র্যাকটিস করেছেন, করেননি? ওম, যদি আপনি না করে থাকেন আপনার মাইকটা অফ করুন। সন্দীপজি, আপনার মাইকটা অফ করে নিন। পরবর্তীতে সুমন্ত হালদারজি, মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম নমস্তে। হ্যাঁ, এই কি সমস্যা হচ্ছে এটা? এটা বলবো? হ্যাঁ, এক মিনিট, আমি পেজটাকে বড় করা যাচ্ছে না কেন, কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনারা এই পেজটা কি দেখতে পাচ্ছেন? এটা কি ছোটভাবে দেখা যাচ্ছে? আচ্ছা, সবাই মাইক অফ করুন, সবাই মাইক অফ করে নিয়ে কেবল ইন্দ্রজি মাইক অন করুন। করেছি। আচ্ছা, এই পেজটা কি ছোটভাবে দেখা যাচ্ছে এখন? না না, ঠিক আছে তো, অসুবিধা নেই। যেমন বড়ভাবে দেখা যাচ্ছিল ওইভাবে কি দেখা যাচ্ছে? না, তবে হালকা ব্লার আছে, মানে কোয়ালিটি খারাপ হয়ে গেছে, মানে আগের দিন যেমন স্পষ্ট দেখা যাচ্ছিল, হালকা ব্লার আছে।
এখানে ঠিক আছে কোনো একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে। 1 মিনিট। ঠিক আছে ঠিক আছে। আলুটা খায় না নাকি? আলু ভালো। বুঝলে? আমি জানি না কি। আচ্ছা, আপনাদের মাইক অফ রাখুন, মাইক অফ রাখবেন। বাকি যারা রয়েছেন মাইক অফ রাখবেন। কেউ একজন মাইকটাকে অন রেখেছেন। না কাটা কাটা কি করবো? এভাবে আপনারা যদি কেউ ডিসিপ্লিন পালন না করেন, আমরা কিন্তু আপনাকে আর কি রিমুভ করতে বাধ্য হব। আচ্ছা, আমি একবার ব্যাক করে আবার আসছি। আমার কোনো একটা প্রবলেম হচ্ছে ফোনে, অনেকটা সময় আজকে চলে গেল। You are muted because a lot of people are on this call. হ্যাঁ, ইন্দ্রজি আপনার মাইকটা একবার অন করুন। ওম, ইন্দ্রজি আপনার মাইক অন করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না এবার? হ্যাঁ ঠিক আছে অসুবিধা আচ্ছা। নেই। আমি বোঝা যাচ্ছে অসুবিধা নেই কোনো। আচ্ছা, ঠিক আছে চলুন। হ্যাঁ, প্রথমে এবার আমি আসছি, বিদ্যাজির কাছে আসছি। আপনার মাইক অন করুন। ওম নমস্তে গুরুজি। ওম নমস্তে জি। এই মাউস বাটনকে দেখতে পাচ্ছেন? মাউস বাটনটা? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বলবেন, আমি যেখানে মাউস বাটনকে নিয়ে যাব সেই বর্ণের নাম বলবেন। হ্যাঁ। হ্যাঁ, বলুন। এটা দো। আচ্ছা, বলুন। উন্তেজ্য। হ্যাঁ, এটার একটা আলাদা নাম আছে, সেটা আমি বলে দিচ্ছি। এটা অন্তর্য বলে আমাদের সংস্কৃততে কিংবা হিন্দিতে কোনো বর্ণ নেই। তো অন্তঃস্থ বলি না আমরা যেটা বাংলায়, তো এইটা হ্যাঁ অন্তঃস্থ, ঠিক আছে? হুম হ্যাঁ আর অন্তর্য বলে আমাদের সংস্কৃততে কোনো বর্ণ নেই। এটা এই বিষয়ে আসবে, আমরা পরবর্তীতে আমরা আসবো। আচ্ছা, এটা বলুন। হ্যাঁ। এটা ঠ। ঠিক আছে, ধন্যবাদ। বিদ্যাজি পরিশ্রম করছেন, এবার আমরা পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, সোমনাথ হালদারজি খুলুন। ধন্যবাদ। ধন্যবাদ, সোমনাথ হালদারজি। সোমনাথ হালদারজি আপনার মাইক অন করুন। আচ্ছা, অভিজিৎজি আপনার মাইক অন করুন। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্তে। আচ্ছা, বলুন এটা কোন অক্ষর বা কোন বর্ণ? বণিজ্য ম। এটা আচ্ছা, ম, ঠিক। ম। ধন্যবাদ। এটা কোন বর্ণ? ট। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনার মাইক অফ করে নিন। সোমনাথজি আপনার মাইক অন করুন। সোমনাথজি মনে হচ্ছে ফোনের পাশে নেই। আচ্ছা, তারপরে বলেন। হ্যাঁ, সোমনাথজি আপনি এসেছেন? হ্যাঁ আসছি। আচ্ছা,
বলুন এই বর্ণটার নাম কি? কালীবাস্য। আচ্ছা, ঠিক আছে। চলুন, এই বর্ণের নাম কি? ও, হ্যাঁ ইউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এর সঠিক উচ্চারণগুলো সব বলে দেবো। এখন কিছু ভুলভাল উচ্চারণ হতে পারে কিছু কিছু বর্ণের। সঠিক উচ্চারণের বিষয়গুলো আসবে সামনে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আসুন, সবুজ জি আপনার মাইক অন করুন। ওম। হ্যাঁ, এই বর্ণের নাম কি বলুন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই বর্ণের নাম কি বলুন? আচ্ছা, এই বর্ণের নাম কি বলুন? আচ্ছা, এখানে দেখুন দুটো রি আছে। একটা রির নিচে দেখুন এরকম একটা হ্যাঁ রি, মানে হ্যাঁ রিতে আবার রি কার রয়েছে, মানে ডবল রি। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওম। অনিক জি আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম নমস্তে। হ্যাঁ, আপনি বলুন এই বর্ণের নাম বলুন। ই। বাহ, আচ্ছা, এই বর্ণের নাম বলুন। ইয়া। হ্যাঁ, আরেকবার বলুন। হ্যাঁ, আপনি আরেকবার বলুন, এই বর্ণের নামটা বলুন একবার। যদি কনফিউশন লাগে, যদি আপনাদের হয়তো চিনতে পারছেন না, বলবেন যে দাদা বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, এখানে লজ্জার কিছু নেই, আপনারা শিখতে এসেছেন। যদি জানা না থাকে, হয়তো চিনতে পারছেন না, বলবেন যে দাদা এটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, কেউ লজ্জা করবেন না। আচ্ছা, মালঞ্চ মুকুলজি আপনার মাইক অন করুন। মালঞ্চ মুকুলজি আপনার মাইকটা অন করবেন। আচ্ছা, বিজয়জি আপনার মাইক অন করুন। আপনারা যখন ক্লাসে আসবেন তখন সময় নিয়ে চলে আসবেন, যে কখনো কখনো ফোন রেখে আপনারা এদিক ওদিকে যদি ঘোরাফেরা করেন, সেই সময় হয়তো কোনো একটা মহত্বপূর্ণ আলোচনা থাকবে, সেটা আপনাদের মিস হয়ে যেতে পারে। এই জন্য এটাকে একটু অনুগ্রহ করে ধ্যান রাখবেন। নন্দুজি, আচ্ছা, অনেকজি নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, তো অনেকজি আবার মাইক অন করুন আপনি। আচ্ছা আচ্ছা, নন্দুজি একটু বন্ধ রাখুন। হ্যাঁ, অনেকজি মাইক অন করুন। নন্দুজি একবার অফ করুন। হ্যাঁ, অনেকজি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন, এই বর্ণের নাম কি? এটা হলো ঝ। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। অফ করে নিন এবার মাইক। নন্দু কুমারজি আপনি মাইক অন করুন। এই বর্ণের নাম কি বলুন? নন্দু কুমারজি, ওম। এই বর্ণের নাম বলুন। নন্দুজি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। জ জ জ আচ্ছা, এই বর্ণের নামটা বলুন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার চিত্তরঞ্জনজি আপনার মাইক অন করবেন। নমস্কার দাদা। ওম নমস্তে। হ্যাঁ, আপনি বলবেন এই বর্ণের নাম বলুন।
আচ্ছা, এই বর্ণের নাম বলুন। আচ্ছা, এবার ব্যঞ্জন বর্ণে চলে এসেছি, দেখুন এই বর্ণের নাম বলুন। ভ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বিজয়জি, আপনার মাইক অন করুন। চিত্তরঞ্জনজি মাইক অফ করে নিন। হ্যাঁ বিজয়জি, বিজয়জির নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা বাকি রয়েছেন এমন ব্যক্তি, আচ্ছা আচ্ছা, ইন্দ্রজি, ইন্দ্রজি আপনার মাইক অন করে নিন। হ্যাঁ বলুন, এই বর্ণের নাম বলুন। প। প। আচ্ছা, এই বর্ণের নাম বলুন। ঘ। এই বর্ণের নাম বলুন। উ। বাহ। আচ্ছা বাকি রয়েছেন এমন, তিনি হাত হাত দেখান আমাকে, যিনি এখনো বাকি রয়েছেন। আচ্ছা শান্তনু ত্রিপাঠীজি, আচ্ছা আচ্ছা, আপনি আপনি মাইক অন করুন। হ্যাঁ শান্তনুজি, আপনার মাইকটা আবার অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ আপনি বলবেন এই বর্ণের নাম বলুন। গ। গ। আচ্ছা ওই ফেসবুকটা অন করে দেখুন তো, লাইভটা ঠিক চলছিল। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলুন এই বর্ণের নাম বলুন। ড। হ্যাঁ এই বর্ণের নাম বলুন। ড। আচ্ছা আচ্ছা, আপনারা একটু জোরে জোরে বলবেন। এই বর্ণের নাম বলুন। র। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আর কেউ যিনি বাকি রয়েছেন তিনি হাত দেখাবেন আমাকে। সন্দীপ ঘোষ, আচ্ছা আপনি সন্দীপ ঘোষ, আপনি মাইক অন করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন এই বর্ণের নাম বলবেন। ঢল। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা এবার আপনি বলবেন এই বর্ণের নাম বলুন। প। খুব খুব ভালো, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ আছেন যিনি এখনো, যাকে আমি আর কি নাম ধরে ডাকা হয়নি, তিনি মাইক অন অন করবেন এবং হাত দেখাবেন আগে। আচ্ছা, তার মানে মোটামুটি সবার হয়ে গেছে, না সকলের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে মমতাজি জোরেনি আজকে। আচ্ছা তো ফেসবুকে যারা রয়েছেন কমেন্ট করছেন, ফেসবুক থেকে আপনারা কিন্তু কেউ জুড়তে পারবেন না। যারা জুড়বেন তাদেরকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল, তাদের নাম নথিভুক্ত করা হয়েছিল। তো তারপরে এখন যারা ফেসবুকে আপনারা জুড়তে চাইছেন, তো আপনাদের পরের ব্যাচে জুড়তে হবে। এ ব্যাচে আর কাউকে নেওয়া হবে না, কেননা এ ব্যাচ আজ দ্বিতীয় দিন চলছে। এই জন্যে আপনারা যারা ফেসবুকে কমেন্ট করছেন যে জুড়তে চাইছেন, তারা মেসেঞ্জারে নাম নথিভুক্ত করুন, আপনাদের নাম লিখে মেসেঞ্জারে পাঠান। পরের ব্যাচ যখন শুরু হবে, এই ব্যাচ শেষ হওয়ার পরে, তখন আপনারা কিন্তু জুড়তে পারবেন। আচ্ছা, আর আপনারা এখন এমনি ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো চলুন, আজ হচ্ছে আমাদের উচ্চারণ যে কক্ষা চলছে তার দ্বিতীয় দিন, এবং প্রথম দিনে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তা সকলে এত সুন্দরভাবে প্র্যাকটিস করেছেন যে কারোর কোনো ভুলই হয়নি, সকলে একেবারে সঠিকভাবে কিন্তু দেখিয়েছেন। তো এর থেকে বোঝা যায় যে সকলে পরিশ্রম করছেন, এই জন্যে সকলকে ধন্যবাদ জানিয়ে এবার পরবর্তী বিষয়ে আসছি। আচ্ছা, খুব ধ্যানপূর্বক দেখবেন, এখানে অনেক বড় মহত্বপূর্ণ বিষয় রয়েছে। ইন্দ্রজি মাইক অন করে বলুন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে,
দেখুন লেখা আছে ব্যঞ্জন বর্ণ পরিচয়। তো ব্যঞ্জন বর্ণ পরিচয়ে এখানে দেখুন বাঁদিকে ক খ গ ঘ লেখা আছে, তলায় একটা করে দাগ রয়েছে। এটা সকলে পরিচিত, আপনারা চেনেন। তবু আমি বলছি যে এই যে দাগগুলো দেওয়া রয়েছে, এই যে নিচে এই ছোট ছোট দাগগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে হলন্ত বলা হয়। তো আর এখানে দেখুন ডান দিকে দেখুন, এখানে কোনো হলন্ত দেওয়া নেই, তাহলে হলন্ত ছাড়া এখানে রয়েছে, এখানে হলন্ত দেওয়া রয়েছে। তো ব্যঞ্জন বর্ণে আমরা হলন্ত দেওয়া আছে যে বর্ণগুলো দেখতে পাচ্ছি আর হলন্ত দেওয়া নেই যে বর্ণগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা অনেক বড় পার্থক্য রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে যে হলন্ত দেওয়া নেই মানে তার সঙ্গে অবশ্যই স্বরবর্ণ জুড়ে আছে। আর ব্যঞ্জন আর যেখানে হলন্ত দেওয়া আছে তার মানে এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ জোড়া নেই, মানে এগুলো একেবারে যদি বলা হয় কাঁচা ব্যঞ্জন বর্ণ, এর সঙ্গে কোনো স্বরবর্ণ জুড়ে নেই। যখনই স্বরবর্ণ জুড়ছে তখন এই স্বরবর্ণের এই ব্যঞ্জন বর্ণের ডিজাইন পাল্টে যাচ্ছে, সেখানে হলন্ত সরে যাচ্ছে। এবার কেমন পাল্টে যাচ্ছে ডিজাইন, চলুন নিচে দেখি। কিভাবে স্বরবর্ণ জোড়ার ফলে ব্যঞ্জন বর্ণের পাশে বিভিন্ন রকম চিহ্ন চলে আসে। প্রথমে এই যে হলন্ত চিহ্ন ছিল, তার মানে ওপরে দেখুন হলন্ত চিহ্ন ছিল মানে যে ওর সঙ্গে কোনো প্রকার স্বরবর্ণ জুড়ে নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই নিচে স্বরবর্ণ সঙ্গে যুক্ত করছি। স্বরবর্ণ যুক্ত করলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কেমন কেমন আর কি বিভিন্ন চিহ্ন জুড়ছে, সেইগুলো আমাদের একটু দেখে নেওয়া দরকার। এগুলো আপনারা পরিচিত রয়েছেন বাংলাতে, অনেক হিন্দিতেই পরিচিত রয়েছেন, তবুও এগুলো জানানো প্রয়োজন। তো দেখুন এই যে কয়ে হলন্ত রয়েছে, আমি ক দিয়ে উদাহরণ দিচ্ছি, প্রত্যেক বর্ণেই চলে আসবে একই ব্যাপার। আমি ক দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। দেখুন কয়ের হলন্ত যখন তার সঙ্গে অযোগ হয়, মানে এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন স্বরবর্ণ যুক্ত হচ্ছে, এটা ক হতে পারে, খ হতে পারে, যে কোনো ব্যঞ্জন বর্ণ হতে পারে, তার সঙ্গে যখন অযুক্ত হয়ে যায় তখন হয়ে যায় ক। এবার দেখুন এই যে ক হলো, এই ক যখন আমরা উচ্চারণ করি, দেখুন ক বললেই দেখুন শেষে অয়ের সাউন্ড বেরিয়ে আসছে, ক, অয়ের সাউন্ড বেরিয়ে এলো। যখন অ জোড়েনি তখন কয়ের যে উচ্চারণটা অর্ধেক ছিল, ক ক এমন টাইপ, মানে যদি অকে বাদ দেওয়া যায় সেই অবস্থা কেমন হয়। তো যেমন আমি এভাবে যদি বলি কা, তো অনেকটা বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি যদি এভাবে বলি, যেমন মনে করুন রি কয় হলন্ত কি হয়, রিক, রি কয় হলন্ত রিক। তো এখানে দেখুন এই কয়ের হলন্তকে ব্যবহার হলো। তো আমাদের আমরা বাক্যে দেখব, অনেক শব্দে দেখব যে হলন্ত দেওয়া বর্ণ কিন্তু দেখতে পাবো। তো সেখানে আমাদের স্বরবর্ণ ছাড়া উচ্চারণ করতে হবে। তার বিভিন্ন উদাহরণ আমি দেবো সামনে, আপনারা বুঝতে পারবেন। তো যখনই অযোগ হয়েছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে তখন ক, মানে ওই ব্যঞ্জন বর্ণের মানে উচ্চারণ করলেই একেবারে অন্তিমে অয়ের সাউন্ড আসে, ক। যখনই আ যুক্ত হয়েছে কা। দেখুন তো ওই ক যখন আমরা উচ্চারণ করছি, কয়ের যে ডিজাইনটা পাল্টে গেল আর ওর সঙ্গে একটা চিহ্ন চলে এলো। তো এই চিহ্নর কারণে এর উচ্চারণটা কী হলো, কা। দেখুন লাস্টে আ উচ্চারণ আসছে। এবার যখন ই যোগ হলো তখন দেখুন কি। তো এই কয়ের উচ্চারণ করার সময় দেখুন লাস্টে আমাদের কিন্তু ই এর উচ্চারণ চলে আসছে, কি। তো এইভাবে দীর্ঘই কি, তারপরে উ, কু, কু, তারপরে হচ্ছে ক্রি, ক্রি, কে, কই, কো। তো আচ্ছা, এখানে কৌটা লেখা হয়নি, কিছু কিছু টাইপিংয়ে ভুল হয়েছে, সেটা আপনাদেরকে আমি ভিডিওতে মানে বলে দিচ্ছি। এখানে কৌটা লেখা হয়নি। তো এইভাবে এখানে আরও একটা বিষয় রয়েছে, যদি কয়ের পাশে 3 থাকতো, যেমন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম
যে 3 হচ্ছে প্লুতস্বর। তো 3 প্লুতস্বর, তো এই কয়ের পাশে যদি 3 থাকতো তাহলে ক এভাবে উচ্চারণ করতে হতো। তো প্লুতস্বরের এখানে আমি দেখাইনি, যেহেতু আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আর ওর ব্যবহার খুব কম হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চিহ্নগুলো পাশে আসলো স্বরবর্ণ জোড়ার ফলে, প্রথমে কয়ে তো কোনো চিহ্ন আসলো না, যেহেতু অয়ের এভাবে কোনো চিহ্ন হয় না, শুধু হলন্তটা সরে যায়। বাকিগুলো হলন্ত তো সরে গেল, কিন্তু একটা করে চিহ্ন চলে এলো, আ ই ই, এভাবে যে চিহ্নগুলো আসে এই চিহ্নগুলো পরিচিত আমাদের হওয়া দরকার। যেমন আমরা 50 বার করে অ ক খ লিখলাম, লিখে যে আমরা চিনতে পাচ্ছি, মানে যেমন বাংলা অক্ষরকে, বাংলা বর্ণকে আমরা দেখলেই চিনতে পারি এটা ক এটা খ, এর জন্য আলাদা করে আমাদের প্র্যাকটিস করতে হয় না, মানে আমাদের মুখস্থ হয়ে আছে, মস্তিষ্ক সেটিং হয়ে আছে। তো ঠিক তেমনভাবে আপনাদেরকে আমি এই সংস্কৃত বর্ণমালা যে অ ক খকে আপনাদের মস্তিষ্ক সেটিং করার চেষ্টা করছি, আর আপনারা সেটা প্রয়াস করেছেন। এইবার আপনাদের দ্বিতীয় যে হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেই হোমওয়ার্ক হলো এই, আচ্ছা, মাঝপথে কেউ জুড়বেন না, একেবারে শুরুতেই জুড়বেন, মাঝপথে কেউ জুড়বেন না, এটা আজকেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো এবার দেখুন, এই যে স্বরবর্ণের যে আর কি ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যে চিহ্নগুলো এসেছে, সেগুলো একটা উদাহরণ হিসেবে আমি কয়ের ক্ষেত্রে আবার দেখিয়ে দিয়েছি এখানে। এটা আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার জন্য, এটা আমি কালকের মতো আবার গ্রুপে আপনাদেরকে দিয়ে দেব। দেখুন, অ থাকলে ক, আ থাকলে কা, তো যে চিহ্নগুলো জুড়ছে এগুলো আপনারা 50 বার এই অ ই এগুলো না লিখলেও হবে, শুধু ক, কয় আকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় হস্যকারে কু, কয় দীর্ঘকারে কু, এইভাবে শুধু কয়ের উদাহরণটাই 50 বার লিখবেন। এবং এর সঙ্গে এই দেখুন নিচে আমি দিয়েছি কয় অনেশ্বর কং, কয় বিসর্গ কহ, এই পর্যন্ত, মানে এই ক থেকে এই কয় বিসর্গ রয়েছে এই বিসর্গ পর্যন্ত আপনারা 50 বার লিখবেন। এটা আপনাদের কালকে সকালের মধ্যে এই হোমওয়ার্ক কিন্তু আমাকে দেখাবেন, ঠিক যেমন করে আজকে দিয়েছিলেন। তো তাহলে কি হবে, আপনাদের প্রথমে বর্ণের পরিচয় হয়ে গেল, বর্ণের সঙ্গে যে আর কি যে বিভিন্ন আর কি এই যে সিম্বলগুলো জুড়ছে আর কি, যে আকার, হস্যিকার, হস্যকার, এগুলোরও আপনাদের মস্তিষ্কে একেবারে বসে যাবে। আচ্ছা চলুন, এটা আপনাদের হোমওয়ার্ক হয়ে গেল। এবার অল্পপ্রাণ এবং মহাপ্রাণ আপনারা কালকে দেখে নিয়েছেন। আচ্ছা, এইবার দেখুন যে ব্যঞ্জনবর্ণ আমরা দেখলাম, ব্যঞ্জনবর্ণে এক তো কিছু বর্ণকে আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণে ভাগ করে নিয়েছি, কিছু বর্ণ রয়েছে নাসিক্য বর্ণ বলা হয়। তো নাসিক্য বর্ণ কোনগুলো, এই যে দেখুন, উয়া, ইয়া, র, ন এবং ম। তো এই যে উয়া, ইয়া, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এই যে 1 2 3 4 5, এই যে 5টা বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, এই 5টা বর্ণের নাম হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ মানে হচ্ছে এগুলো আমাদের নাক দিয়ে উচ্চারণ হয়। তো কিভাবে উচ্চারণ হয় তার বিষয়ে সামনে আসছি, আগে পরিচয় আপনাদের করে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন ব্যঞ্জন বর্ণে 5টা বর্গ রয়েছে, এটা জানা খুব প্রয়োজন রয়েছে। ব্যঞ্জন বর্ণে কত সুন্দরভাবে ভাগ করা আছে দেখুন,
প্রথমে 5টা বর্গ রয়েছে। একটা হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই 5টা বর্গে প্রথমে ভাগ করে নেওয়া হয়েছে। আর বাকি যে বর্ণ রয়েছে, এক হচ্ছে অন্তঃস্থ বর্ণ, এক হচ্ছে উষ্ম বর্ণ, এভাবে ভাগ করে নেওয়া হয়েছে। এই পুরো বর্ণটা, ব্যঞ্জন বর্ণকে এইভাবে ভাগ করে নেওয়া হয়েছে। এবার ক বর্গ কাকে বলা হচ্ছে না, ক থেকে পর্যন্ত, ক থেকে পর্যন্ত এটা হচ্ছে ক বর্গ। ক, খ, গ, ঘ, তো এই যে 5টা বর্ণ দেখতে পাচ্ছি, এটাকে ক বর্গের লিস্টে আনা হয়েছে। তারপরে চ বর্গ, চ, ছ, জ, ঝ, ইয়া, এটা চ বর্গের লিস্টে আছে। এবার ট বর্গ, ট, ঠ, ড, ঢ, র, এটা হচ্ছে ট বর্গ। ত বর্গে রয়েছে ত, থ, দ, ধ, ন। প বর্গ, প, ফ, ব, ভ, ম। এরপরে ইয়া, র, ল, ব। এই যে ইয়া, র, ল, ব, এটাকে অন্তঃস্থ বর্ণ বলা হলো। আচ্ছা, তারপরে উষ্ম বর্ণ, এই যে স, 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 হ, এই যে উষ্ম বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এই উষ্ম বর্ণ, এই বর্ণ, এই 4টে বর্ণের নাম। অন্তঃস্থ বর্ণ 4টে রয়েছে। তবে এগুলো কিভাবে কি উচ্চারণ করতে হবে সামনে আমরা আসছি, কিন্তু এটা আপনাদের ধ্যান রাখতে হবে। এটাকে আপনাদের একটা মনে মনে খুব মুখস্থ করে ফেলতে হবে যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, একেবারে সরল। 5টা করে বর্ণকে এক একটা বর্গ দেওয়া হয়েছে, অন্তিমে অন্তঃস্থ এবং উষ্ম বর্ণ ভাগ করে নেওয়া হয়েছে। এই উষ্ম বর্ণ বলার কারণ হচ্ছে এই যে স, 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 হ, এই যে বর্ণ রয়েছে, এই বর্ণ উচ্চারণ করার সময় দেখবেন সামনে যদি হাত রাখা যায় একটা গরম হাওয়া বেরিয়ে আসে, এই জন্যে উষ্ম বর্ণ বলা হয়েছে। চলুন এবার উচ্চারণ, কোথা থেকে কোন বর্ণের উচ্চারণ হচ্ছে সেই জায়গায় আমরা এবার আসছি। দেখুন, উচ্চারণ স্থান, উচ্চারণ স্থানে আমরা দেখতে পাচ্ছি কণ্ঠস্থান, তালুস্থান, মূর্ধা স্থান, দন্তমূল স্থান, ওষ্ঠস্থান, নাসিক্য স্থান, কণ্ঠ এবং তালু স্থান, কণ্ঠ এবং ওষ্ঠ স্থান। তো এখানে আমরা পুরো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কোনটা আমাদের মুখের কোন কোন জায়গা থেকে আমাদের উচ্চারণ করতে হবে সেটা কিন্তু এখানে আমরা ভাগ করে নিয়েছি। এটা যদি আমরা দেখে নিতে পারি তাহলে দেখবেন আমাদের উচ্চারণ করা খুব সহজ হয়ে যাবে। কারণ আমাদের মুখে কোন কোন জায়গা থেকে কোন কোন বর্ণের উচ্চারণ করছি এটা যদি একবার আমরা বুঝে যেতে পারি, তো যে কোনো শব্দের উচ্চারণ আমাদের শুদ্ধ হয়ে যাবে। তো এই সূত্রটা আমাদের জেনে নেওয়া দরকার। আসুন, আচ্ছা, আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি, এই দেখানোকালীনে আপনাদের যাদের যাদের সংশয় হবে কোনো জায়গায়, আপনারা লিখে রাখবেন খাতাতে। আমি যখনই আপনাদের কাছে আসবো আপনাদের সংশয় আপনারা বলবেন। তো এবার দেখুন কণ্ঠস্থানে কোন কোন বর্ণ আসছে। কণ্ঠ মানে আমাদের এই যে গলার কাছে রয়েছে, এই গলার স্থানটা, এটা হচ্ছে কণ্ঠস্থান। এই স্থানে দেখুন অ, আ, আ, এখানে পুলুতেশ্বরকেও একেবারে মানে পুলুতেশ্বর যেটা রয়েছে সেটাকেও দেখানো হয়েছে, মানে একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কণ্ঠ থেকে কোন কোন উচ্চারণ আমাদের আসে, কোন কোন বর্ণের উচ্চারণ। তো অ, আ, আ, এই আমাদের দেখুন কণ্ঠ থেকে, একেবারে এই কণ্ঠ থেকেই কিন্তু আমরা উচ্চারণ করতে পারছি। আচ্ছা, এই যে কণ্ঠ, তালু, মূর্ধা, এই বিষয়ে কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমি দাঁড়ান, আমি সামনে এসে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কণ্ঠস্থান মানে আমাদের এই যে স্থানটা রয়েছে ঠিক এখান থেকে কিন্তু সাউন্ডটা আমাদের বেরোয়। যেমন দেখুন অটা যখন আমরা বলছি দেখুন এখানেই ভাইব্রেশনটা হচ্ছে, ঠিক এখানে ভাইব্রেশন হচ্ছে। আ, আ, ক, খ, গ, ঘ, হ, তো এখানে হ জুড়ে দেওয়া হয়েছে দেখুন। তো এই সমস্ত বর্ণ এখানে যা দেখানো হয়েছে এগুলো সব আমাদের এখানে উচ্চারণ হয়, এখানে ভাইব্রেশনটা হয় উচ্চারণ করার সময়, আপনারা উচ্চারণ করলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে তালু স্থান, তালু স্থান দেখানো হচ্ছে দেখুন। তালু স্থান হচ্ছে আমাদের এই যে মুখের ভিতরে এই যে স্থানটা রয়েছে, দেখুন ই বলার সময় দেখুন আমাদের এই যে চোয়ালটা রয়েছে না, এটা এই ভিতরে দেখুন
এটাকেই তালু স্থান বলা হয়েছে। তো ই ই ই চ, দেখুন চ বলছি, আমাদের এখান থেকে এখানে আর কি মানে একটা ভাইব্রেশন চ ছ। আচ্ছা, এখানে একটা দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা ভুল হয়েছে আমার টাইপিং করার সময়, সেটা আমি আপনাদেরকে বলে দিই। দেখুন এটা জ হবে, এটা জি হয়ে গেছে। এই টাইপিংয়ের সময় এই ভুলগুলো হয় মাঝে মাঝে। তো যেখানে যা ভুল হয়েছে আমি আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি। এই যে এটা জ হবে, ঠিক আছে, এটা জি হয়ে গেছে। তো এই যে তালু স্থান দেখুন, এই তালু স্থান দেখুন, এই যে ভিতরে এই যে চোয়ালটা রয়েছে ভিতরের পজিশনটা। তো ই ই ই চ ছ জ ঝ ইয়া ইয়া স। এখানে দেখুন এই যে অন্তঃস্থ বলা হয় এবং তালিবস্বর রয়েছে, এই দেখুন এর সঙ্গে তালু স্থানে চলে এসছে, মানে এগুলো সব তালু থেকে উচ্চারণ হয়। তো এইগুলো কিন্তু আপনাদের মানে মুখস্থ করে নিতে হবে যে কোন কোন বর্ণ কোন কোন স্থান থেকে উচ্চারণ হচ্ছে। তাহলে দেখবেন অনেক সময় আমাদের কি হয় যে যেটা তালুতে উচ্চারণ হচ্ছে সেটা আমরা অন্য জায়গা থেকে উচ্চারণ করে দিচ্ছি। তো উচ্চারণ করার ফলে আমাদের উচ্চারণে ভুল তৈরি হয়, মানে উচ্চারণের যে শুদ্ধতা নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন উচ্চারণে ভুল হয়, যেটা যেখান থেকে উচ্চারণ সেখান থেকে উচ্চারণ না করে আমরা অন্য জায়গা থেকে উচ্চারণ করছি। তো এটা আমাদের জানকারীর সমস্যার জন্যে কিন্তু এইগুলো হয়। কিছু কিছু বর্ণ তো আমাদের উচ্চারণ করতে গেলে ওই জায়গাতেই চলে আসে, কিন্তু কিছু কিছু বর্ণ আমরা অন্য জায়গা থেকেও উচ্চারণ করে ফেলতে পারি, যার কারণে উচ্চারণের শুদ্ধতা নষ্ট হয়। তো এই জন্য তালু স্থানে আমরা দেখতে পাচ্ছি যে ই ই ই ই চ ছ জ ঝ ইয়া ইয়া স। তারপরে আসি মূর্ধা স্থান। এই দেখুন আচ্ছা, এই মূর্ধা স্থান কোনটা? আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূর্ধা স্থান হলো যে আমাদের যে এই যে দাঁত আছে, এই দাঁতের এই উপরের যে পজিশনটা রয়েছে ভিতরে, এই দেখুন যেমন ট বলে দেখুন আপনারা ট ট, তো জিভটা গিয়ে দেখুন এই উপরের যে জায়গাটা রয়েছে ওখানে গিয়ে ঠেকছে। ট ঠ, এই বললেই দেখবেন উপরে একটা জায়গায় গিয়ে জিভটা গিয়ে ধাক্কা খাচ্ছে। তো ওই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা স্থান। এইবার এখানে ট ঠ বলতে গেলে অটোমেটিক সেখানে চলে যাচ্ছে মূর্ধার জায়গায়, কিন্তু সব বর্ণ কিন্তু আমরা যাচ্ছি কিনা বুঝতে পারছি না, কিছু কিছু বর্ণে আমরা কনফিউশন হয়ে যাচ্ছি। তো এই জন্যে মূর্ধা স্থানে কোন কোন বর্ণ রয়েছে সেটাকে কিন্তু এখানে চিহ্নিত করে দিলাম আমি, যে আপনারা এই বর্ণগুলোকে উচ্চারণ করার সময় অবশ্যই মূর্ধা স্থান থেকে উচ্চারণ করবে। তো তার মধ্যে দেখুন রি রি, এই যে রির উচ্চারণ করতে গেলেও জিভটা যেন উপরে গিয়ে ওইভাবে টাচ হয়, স্পর্শ হয়। রি রি রি। তারপরে হচ্ছে ট ঠ ড ঢ ন। এই যে মূর্ধান্য যেটা আমরা বলি, এইটার উচ্চারণ করতে গেলে কিন্তু খুবই সমস্যা হয় বেশিরভাগ। তো এটাকে খুব প্র্যাকটিস করতে হবে। এই যে দেখুন আমরা যখন মানে এই যে নিচে যে নটা রয়েছে দন্ত ন, তো এইটা যখন উচ্চারণ করি আর এইটা উচ্চারণ প্রায় একই রকম আমরা করে ফেলি ন, কিন্তু এটা এভাবে উচ্চারণ করা যাবে র র, মানে যখনই আপনার জিভটা গিয়ে উপরে গিয়ে ওই ট ঠয়ের মতো ঠেকবে তখনই আপনার এই উচ্চারণটা র র র, এইভাবে উচ্চারণটা কিন্তু বের করতে পারবে। তো এই উচ্চারণটা যেন দন্তান্নয়ের মতো ন না যেন না হয়ে যায়, ন র, মানে জিভটা গিয়ে উপরে যেন ধাক্কা খায়। আর এটা করার জন্য আপনাদের কি করতে হবে, কমপক্ষে 50 থেকে 100 বার আপনাদের জিভে প্র্যাকটিস করতে হবে। কীভাবে প্র্যাকটিস করতে হবে, ট ঠ ড ঢ র, ট ঠ ড ঢ র, এইভাবে ঠিক ট ঠ ড ঢকে লক্ষ্য করে যেতে হবে যে ওখানে ধাক্কা খাচ্ছে, তারপরে নটা উচ্চারণ করে দিতে হবে। তাহলে দেখবেন ওই ট ঠয়ের সঙ্গে জিভটা র এগিয়ে সেটিং হয়ে যাবে। ট ঠ ড ঢ র, ট ঠ ড ঢ র। তো এইভাবে জিভটাকে লক্ষ্য করে করে আপনারা কিন্তু এখানে উচ্চারণ করবেন।
তাহলে দেখবেন যে ওই উচ্চারণটা ঠিকঠাক বেরিয়ে আসবে। তো এখানে যেহেতু এটা একটু কঠিন রয়েছে, তো আমি আপনাদের কাছে আসবো, এটার উচ্চারণ করে আমাকে শোনাবেন। ঠিক আমি যেভাবে বলেছি এভাবে প্র্যাকটিস করবেন। প্রথমেই মিত্রজি আপনার মাইক খুলুন। হুম। হ্যাঁ, এই যে মূর্ধা ন, এই উচ্চারণটা আপনি করবেন ঠিক এইভাবে। এই যে ট বললাম, ঠ বললাম, দেখুন জিভটা গিয়ে একবার করে ধাক্কা খেলো। তো এইভাবেই এর সঙ্গে সঙ্গেই বলবেন ট ঠ ড ঢ র, এভাবে বলুন। ট ঠ ড ঢ ন। হ্যাঁ, আবার বলুন। ট ঠ ড ঢ ন। হ্যাঁ, আরও প্র্যাকটিস করতে হবে। এটা খুব কঠিন, এই জন্য বারবার মানে কমপক্ষে 100 বারের উপরে মানে এই ক্লাস শেষের পরে প্র্যাকটিস করবেন, কারণ এটা আমাদের মুখে বাঙালিদের সেটিং হতে চায় না। এটা আমিও খুব কষ্ট করে সেটিং করেছি, এখন আমার মনে হয় যেন আমি ঠিকঠাক সেটিং করতে পারিনি, এরকম মনে হয়। তো এটা আমাদের খুব প্র্যাকটিস করতে হবে। অনেকের খুব তাড়াতাড়ি সেটিং হয়ে যেতে পারে। তো এই যে ট ঠ ড, এইটাকে আমরা লক্ষ্য করতে যাবো মনে মনে, যে ট ঠয়ে আমাদের জিভটা কোথায় লাগছে। ট ঠ ড ঢ র, করুন আরেকবার। ট ঠ ড ঢ ন। হ্যাঁ, অনেকটা হয়েছে। ট ঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নন্দুজি আপনার মাইক অন করুন। হ্যাঁ, মূর্ধান্য ঠিক যেভাবে এক্ষুনি বলা হলো এভাবে উচ্চারণ করুন। নন্দুজি আপনার আপনি উচ্চারণ করুন ট ঠ ড ঢ ন। নন্দুজি আপনার, হ্যাঁ আবার করুন। ঠিক যেভাবে শেখানো হলো ঠিক ওইভাবে করুন। ট ঠ, হ্যাঁ ঠিক আছে, আপনার মাইকটা ঠিক আছে, হচ্ছে, অনেকটা হচ্ছে। ঠিক আছে, আরও প্র্যাকটিস করবেন। এইটা খুব আমাদের বাঙালিদের মুখে সেটিং হতে কষ্ট হয়। আচ্ছা, নন্দুজি আপনার মাইক অফ করে নিন। এবার আসি বিজয়জি, আপনার মাইক অন করুন। বিজয়জি, আচ্ছা, শান্তনু ত্রিপাঠীজি আপনার মাইক অন করুন। হ্যাঁ, আপনি উচ্চারণ করুন। ট ঠ ড ঢ ণ, এভাবে উচ্চারণ করুন। আচ্ছা, পুরোটা আছে। হ্যাঁ ট ঠ ড ঢ ণ। হ্যাঁ, অনেকটা হচ্ছে আপনার। আবার করুন। ট ঠ ড ঢ ণ। ট ট ট, আপনার ত হয়ে যাচ্ছে। ট ঠ ড ঢ ণ। আপনার ট এর উচ্চারণটা ত এর মতো হয়ে যাচ্ছে, ওটাকে আর একটু জোর দিয়ে করুন। ট, জিভটা যেন উপরে গিয়ে ধাক্কা খায়। ট ট ট, ড ঢ ণ। হ্যাঁ, আপনার মূর্ধন্যর উচ্চারণটা ঠিক হচ্ছে, কিন্তু ট ঠ ড ঢ উচ্চারণটা ঠিক হচ্ছে না। তো এটাকে আপনি বারবার প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন যে জিভটা আপনার উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে কিনা। ট মানে ট বলবেন তো ট এর উচ্চারণ বলবেন। ট ঠ ট ট ট, ট। আপনার ত হয়ে যাচ্ছে বারবার। তো এটার প্রতি আপনার একটু পরিশ্রম করতে হবে। যার আমি দেখব, আপনারা অনেকেই দেখতে পাবেন যে এখানে অনেকের কোনো বর্ণের উচ্চারণ সহজ উচ্চারণ, তার জিভের সেটিং নেই। তো তাকে যে বর্ণের উচ্চারণ যার জিভের সেটিং নেই, তাকে সেই বর্ণের উচ্চারণ বারবার করে জিভে সেটিং করে নিতে হবে। তো অনেকে যে কথা বলার যে ধরন আছে, সেই ধরনের সঙ্গে এমন একটা সেটিং হয়ে আছে, তার থেকে আমাদের এবার বেরিয়ে আসতে হবে। তো তো ট, আরেকবার চেষ্টা করবো? হ্যাঁ চেষ্টা করুন। ট ঠ ড ঢ ণ। হ্যাঁ, আবার ভুল হচ্ছে, মানে এইটার প্রতি আপনি খুব জোর দেবেন। কমপক্ষে 50 থেকে 100 বার এই ট ঠ এর উচ্চারণটা চেষ্টা করবেন।
এই জায়গায় আপনার বারবার ত এর উচ্চারণ সাউন্ড বেরিয়ে, আপনি ভাবছেন অনেক সময় আপনাদের মনে হবে যে আমি তো ঠিকই বলছি, কিন্তু যারা শুনছে যে আপনার সাউন্ডটা যাদের কানে যাচ্ছে তার ত মনে হচ্ছে, তার মানে আপনার সাউন্ডটা আরও ঠিক করতে হবে। তো এটা স্বাভাবিক, এটা অনেকের হয়ে থাকে, তো এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, পরে রয়েছেন চিত্তরঞ্জনজি, আপনার মাইক অন করুন। ওম নমস্কার দাদা। ওম, হ্যাঁ বলুন, আপনি বলুন। ট ঠ ড ঢ ন আবার বলুন। ট ঠ ড ঢ ন। হ্যাঁ, এই আপনার টঠা উচ্চারণ ঠিক আছে, যখন আপনি মূর্ধন্যতে যাচ্ছেন তখন আপনার উচ্চারণটা ওই জায়গাটায় যেমন ধ্যান দিতে হবে। র ট ঠ ড ঢ র, মানে ওই টটা গিয়ে দেখুন যেভাবে ধাক্কা খাচ্ছে, ঠটা গিয়ে যেভাবে ধাক্কা খাচ্ছে উপরে, ঠিক নটাকে ওইভাবে ধাক্কা খাওয়ান, দেখবেন সাউন্ড বেরিয়ে আসবে। চেষ্টা করুন। ট ঠ ড ঢ ন। হবে, এটাকেও আপনাকে চেষ্টা করতে হবে, এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যতক্ষণ ক্লাস চলছে এটা আপনারা প্র্যাকটিস করতে থাকুন, সবাই প্র্যাকটিস করতে থাকুন। আচ্ছা, অনিকজি আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম, বলুন। কোনটা বলবো? এই যেটা চলছে সবাই এটাই বলবেন, যেটা চলছে। ট ঠ ড ঢ ন। আবার একবার বলুন। ট ঠ ড ঢ ন। অনেকটা হচ্ছে, আরেকটু চাপ দিতে হবে, ওই মূর্ধন্যতে গিয়ে আরেকটু টয়ের মতো করে দেন, টয়ের মতো, ঠয়ের মতো। র র। ট ঠ ড ঢ ন। হবে, প্র্যাকটিস করুন, সবাই প্র্যাকটিস করতে থাকুন। আচ্ছা, সবুজজি আপনার মাইক অন করুন। সবুজজি আপনার মাইক অন করে নিন। নমস্তে দাদা। আচ্ছা আচ্ছা, মাইক অন রেখেছেন কে? হ্যাঁ, সবুজজি মাইক অন করবেন কেবল। হ্যাঁ নমস্তে। হ্যাঁ, আপনি কি সবুজজি? আমার কথা কি শোনা যাচ্ছে? নমস্তে। ওম নমস্তে দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্তে। আপনি কে বলছেন? আপনার নামটা কি? আমি স্বপন বলছিলাম। হ্যাঁ, আপনার মাইক অফ রাখুন, যার নাম বলবো কেবল তিনি মাইক অন করবেন। আচ্ছা, বিজয়জি মাইক অন করুন। আচ্ছা, বিদ্যাজি মাইক অন করুন। বিদ্যাজি, হ্যাঁ। ওম নমস্তে গুরুজি। ওম নমস্তে, বলুন। ট ঠ ড ওম নমস্তে দাদা। দাদা দুঃখিত, বিজয়, আমার নেটওয়ার্ক সমস্যা করতেছে দাদা, আমি আচ্ছা, ক্লাস করতে। ঠিক আছে, আপনার তাহলে মাইকটা অফ রেখে দিন, আপনি ক্লাস শুনতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। হ্যালো। বিজয়জি, আপনি মাইকটা তাহলে অফ রাখুন এবং ক্লাস করতে থাকুন, আপনার নেটওয়ার্ক সমস্যা হলে আপনি শুনতে থাকুন। আচ্ছা, বিদ্যাজি বলুন প্রথম থেকে। হ্যাঁ, ট ঠ ড ঢ ন। হ্যাঁ, আপনার উচ্চারণ কিন্তু খুব দারুণ এসেছে, আর একবার করুন। ট ঠ ড ঢ ন। হ্যাঁ, হচ্ছে, প্র্যাকটিস করুন। আপনি কমপক্ষে 50 বার এটা বলতে থাকুন নিজে, দেখবেন একদম পুরোপুরি সেটিং হয়ে যাবে। আচ্ছা, তারপরে রয়েছেন দীপ্তিজি, আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম নমস্তে, হ্যাঁ শুরু করুন। ট ঠ ড ঢ ন। আর একবার। ট ঠ ড ঢ ন। হ্যাঁ, নটাকে জোর দিতে হবে, ঠিক টটা গিয়ে দেখুন জিভটা যেখানে লাগছে ট ঠ, এটাকে বলতে থাকুন,
দেখুন ঠিক জিভটা ওখানে যেন ওই নয়ের উচ্চারণ করতে গেলেও যেন জিভটা ওখানে গিয়ে লাগে, তাহলে আপনি ভাববেন যে সাকসেস। ট, ঠ, ড, ঢ, ণ করুন। ট, ঠ, ড, ঢ, ন। ন, আবার করুন, লক্ষ্য করতে থাকবেন। ট, ঠ, ড, ঢ, ন। প্র্যাকটিস করতে থাকুন, আপনার সেটিং করতে হবে এটা। শুধু লক্ষ্য রাখবেন যে টটার সময় বলার সময় জিভটা যেখানে গিয়ে স্পর্শ হচ্ছে, ন উচ্চারণ করার সময় উচ্চারণ ঠিক জিভটা গিয়ে লাগছে কিনা। যদি না লাগে তাহলে কিন্তু ওই সাউন্ডটা আসবে না। ন, ন, এই যে সাউন্ডটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এটা এই জন্যই বেরোচ্ছে যে আমার ট উচ্চারণ করার সময় জিভটা যেখানে গিয়ে স্পর্শ হচ্ছে, ঠিক ন উচ্চারণ করার সময় সেখানে গিয়ে স্পর্শ হচ্ছে বলে নটা ঠিক এমন উচ্চারণ হচ্ছে, ন। ঠিক আছে, এটাকে লক্ষ্য রাখবেন। আচ্ছা, আর্য সরকারজি মাইক অন করুন। ওম নমস্তে। ওম নমস্তে, হ্যাঁ শুরু করুন। ট, ঠ, ড, ঢ, ন। আর একবার। ট, ঠ, ড, ঢ, ন। হ্যাঁ, আপনিও প্র্যাকটিস করতে থাকুন, আপনারও প্রায় 50% এসে গেছে। আচ্ছা, মালঞ্চ মুকুলজি মাইক অন করুন। মালঞ্চ মুকুল মাইতি আর্যজি, আপনার মাইক অন করে নিন। আচ্ছা, গোপী রানীজি আপনার মাইক অন করুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্তে, হ্যাঁ উচ্চারণ করুন। ট, ঠ, ড, ঢ, ন। হ্যাঁ, ট ঠয়ের উচ্চারণ আপনার একেবারে ঠিকঠাক রয়েছে। যখনই মূর্ধন্যয়ের উচ্চারণটা করবেন ঠিক লক্ষ্য রাখবেন ট উচ্চারণ করার সময় যে জিভটা যেখানে গিয়ে আপনার টাচ হচ্ছে সেটা হচ্ছে কিনা, এটা আপনি লক্ষ্য করে উচ্চারণ করুন, আপনার ঠিক হয়ে যাবে। করুন। ট, ঠ, ড, ঢ, ন। আরও লক্ষ্য করুন, আরও একবার লক্ষ্য করে করুন। ট, ঠ, ড, ঢ, ন। হ্যাঁ, আরও প্র্যাকটিস করতে হবে, এটা আপনাকে আপনার ট ঠয়ের উচ্চারণটা একেবারে পরিষ্কার আসছে। ঠিক ওইভাবেই জিভটা আপনি দেখবেন যে নয়ের উচ্চারণ করার সময় জিভটা ওখানে গিয়ে ট ঠয়ের মতো ঠেকছে কিনা। যখনই ঠেকবে দেখবেন ওই সাউন্ড বেরিয়ে আসবে, র, র, ন, ট, ন, ট, ণ, ট, ণ। ঠিক এভাবে উচ্চারণটা আপনি করতে থাকুন, ট, ঠ, ড, ঢ, ণ, এভাবে উচ্চারণ করতে থাকুন, দেখুন মুখে সেটিং হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে রয়েছেন সুমন্তজি, আপনার উচ্চারণ কি হয়ে গেছে? আচ্ছা স্বপনজি আপনার মাইক অন করুন এবার, স্বপনজি। ওম নমস্তে দাদা। হ্যাঁ নমস্তে, হ্যাঁ উচ্চারণ করুন। ট, ঠ, ড, ঢ, ন। আর ওই মূর্ধন্যতে গিয়ে আরো জোর দেন, মানে ঠিক ট এর মতো হচ্ছে কিনা লক্ষ্য করে করুন একবার উচ্চারণ। ট, ঠ, ড, ঢ, ন। আর একবার করুন। ট, ঠ, ড, ঢ, ন। হচ্ছে অনেক 20% মতো এসেছে আপনার মুখে, এবার ওটা প্র্যাকটিস করতে থাকুন। আচ্ছা, এবার চিত্তরঞ্জনজি আপনার কি উচ্চারণ হয়ে গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, অনিকজি আপনার কি হয়ে গেছে? হ্যাঁ দাদা হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার আচ্ছা এখানে তাহলে বাকি রয়েছেন। আচ্ছা বাকি রয়েছেন তিনি একবার হাত দেখান আমাকে। আচ্ছা সবুজজি, হ্যাঁ সবুজজি আপনার মাইক অন করুন।
হ্যাঁ, উচ্চারণ করুন। ওম। মধ্যবর্ণ অপস্থান হ্যাঁ, উচ্চারণ করুন। ত থ দ ধ ন আবার ত থ ত থ দ ধ ন। হ্যাঁ, আপনারা অনেকটা হচ্ছে, আপনি প্র্যাকটিস করতে থাকুন। আচ্ছা, আর কে বাকি আছেন? হাত হাত দেখান। আচ্ছা, তাহলে কি সবার হয়ে গেছে? আসলে আমি একটা কথা বলবো, আমার একটু মানে আমি বলছিলামই ভুল, আমি তথই বলছিলাম, যার ফলে তো আমি ভুলই বলে যাচ্ছিলাম। মানে আমি একবার ঠিক করবো কি, মানে বলবো কি একবার? হ্যাঁ, বলুন। ট ঠ ট ঠ ইয়া। না, ইয়া নয়, ওটা ন। আরেকবার করুন। ট ঠ ট ঠ ইয়া। হ্যাঁ, এইবার এসেছে আপনার সাউন্ডটা। এইবার ঠিকঠাক এসেছে সাউন্ড, একদম ঠিক। আমি আসলে তথ দিয়ে বলছিলাম, যার ফলে তো আমি নিজে মানে আমি নিজে একটু মিস্টেক হয়ে গেছি আর কি। আচ্ছা, মানে আপনার ওখানে আর কি সংশয় তৈরি হয়ে গেছিল। এবার ঠিক আছে, উচ্চারণ একদম ঠিকঠাক আছে। আচ্ছা, আরেকবার করুন তো শান্তনুজি, ঠিক লাস্টে যেমন করলেন। ট ঠ ট ঠ ইয়া। হ্যাঁ, একদম ঠিক উচ্চারণ হয়েছে। আচ্ছা, তো চলুন আমরা এবার পরবর্তী জায়গাতে আসি। তো এটা মূর্ধা স্থান গেল। এইবার দেখুন দন্তমূল স্থান। তো দন্তমূল স্থানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি, আচ্ছা এখানে আমরা মূর্ধা স্থানে এখানে র রয়েছে এবং মূর্ধা স রয়েছে। তো এই যে মূর্ধা স, এই শয়ের উচ্চারণ আমি আলাদা করে রেখেছি, সেটা আলাদা করে প্র্যাকটিস করাবো। তবু এটা জেনে রাখুন আপনারা যে এটা মূর্ধা স্থান থেকে উচ্চারণ হবে। আচ্ছা, এবার দন্তমূলের স্থান। এখানে দেখুন লি লি ত থ দ ধ ন আর হচ্ছে স, এগুলো হচ্ছে দন্তমূল, মানে দাঁত থেকে উচ্চারণ হয়। এগুলো খুব সহজ, আপনাদের সহজেই হয়ে যাবে। কঠিন হচ্ছে এই যে দন্ত স। তো এই শয়ের উচ্চারণ এই জন্য আলাদা করে রেখেছি আপনাদের জন্য। আর এই যে ত থ লি, এগুলো দেখুন উচ্চারণ করার সময় দাঁত থেকে উচ্চারণ হয়। ত থ দ ধ ন, মানে দাঁত দিয়ে উচ্চারণ করলে দেখবেন এর উচ্চারণ একেবারে ক্লিয়ার আসবে। ত থ মানে দাঁতটা চেপে ছেড়ে দেবেন। ত থ দ ধ ন। ঠিক উচ্চারণটা করার সময় আপনারা আমাকে একটু লক্ষ্য করতে পারেন। এই যে ত থ দ ধ ন। তো এই যে দাঁতটা চেপে ছেড়ে দিচ্ছে, এই যে ত থ দ ধ, এখানে এই যে দাঁতটা চাপছি দেখুন জিভটা এসে দাঁতে একবার করে ধাক্কা খাচ্ছে। ত মানে এই যে দাঁতটাকে আমি এই যে এক জায়গায় করছি আর জিভটা এসে দাঁতে এরকম করে ধাক্কা খাচ্ছে, তখনই ওই উচ্চারণটা কিন্তু বেরোচ্ছে। ত থ দ ধ ন। তো এটা আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, এই যেমন আপনাদের হোমওয়ার্ক আমি একটা লেখার জন্য দিয়েছি, আর এটাও কিন্তু আপনাদের হোমওয়ার্ক প্র্যাকটিস করা, আপনাদের মুখের সেটিংয়ের জন্যে। মুখের সেটিং হওয়া কিন্তু খুব দরকার। এটা প্র্যাকটিক্যাল আর ওটা হচ্ছে আপনাদের থিওরি বলতে পারেন, যেটা আমি লেখার জন্য দিয়েছি। আচ্ছা, এইবার ওষ্ঠাস্থান। তো ওষ্ঠাস্থানে আপনারা দেখুন যেটা ঠোঁট, এই ঠোঁটের এখান থেকে উচ্চারণটা আসে। দেখুন এই যে ওষ্ঠাস্থানে দেখুন উ উ উ প ফ ব ভ ম। তো এই যে উচ্চারণটা ওষ্ঠাস্থান বলা হয়েছে কেন? কারণ এটা এই ঠোঁটের থেকে উচ্চারণটা হয়। কেমন হচ্ছে দেখুন, যখন আমরা উচ্চারণ করছি, যেমন উ উ, তারপরে উ, তারপরে উ, তারপরে কি প ফ ব ভ ম। দেখুন এই উচ্চারণটা পুরো আমাদের এই ঠোঁটের এখান থেকেই উচ্চারণটা বেরোলো। এই জন্যে এর নাম দেওয়া হচ্ছে ওষ্ঠাস্থান। আচ্ছা, এবার দেখুন যে নাসিক্য বর্ণ দেখাচ্ছিলাম আপনাদের, যেটা আর কি, হ্যাঁ
হ্যাঁ, এখানে দেখুন নাসিক্যস্থান মানে নাকের সংযোগে আর কি আমাদের উচ্চারণটা বেরোয়, সেটা কোন কোন বর্ণ সেখানে দেখা হয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটা মিস্টেক হয়ে গেছে, এইটা দুবার টাইপিং হয়ে গেছে। এই যে প ফ ব ভ পর্যন্ত হবে, এটা মটা হবে না, এই মটা আপনারা বাদ দিয়ে দেবেন, মটা নাসিক্যতে চলে আসবে। প ফ ব ভ এটা ওষ্ঠস্থান, কিন্তু এখানে ম হবে না। আচ্ছা, তারপরে নাসিক্য স্থানে এই ওয়া ইয়া র ন ম, ওয়া ইয়া র ন ম। তো এটা যখন উচ্চারণ করছেন দেখুন, এই উচ্চারণ করার সময় এই আপনাদের নাকের সংযোগ যেন থাকে। ওয়া ইয়া ন, এই যে মূর্ধন্য যে উচ্চারণটা আপনারা করলেন একটু আগে, তো এই ট ঠ ড ঢ র এই যে উচ্চারণটা করেছিলাম, এইবার ওইটাকে একটু নাকের সঙ্গে টাচ করাতে হবে। নাকের সঙ্গে কীভাবে টাচ করাবেন? র র, দেখুন নাকে চলে গেছে। প্রথমে আমরা উচ্চারণ করছিলাম কি র, ট ঠ ড ঢ র, এভাবে উচ্চারণ করছিলাম। এইবার ওটাকে আবার নাকে নিয়ে যেতে হবে, তাহলে সঠিক উচ্চারণ বেরোবে। তাহলে কী করতে হবে? উয়া ইয়া র ন, এই দাঁতের দন্তান্ন ন ন, মানে দাঁত দিয়েও করছি, নাক দিয়েও করছি, র ম, এই উচ্চারণগুলো নাকের সঙ্গে যেন সংযোগ থাকে। তো আমি আপনাদের কাছে এবার আসবো এই উচ্চারণটার জায়গায়, নাসিক্য স্থান। প্রথমে সুমন্তজি আপনার মাইক অন করবেন। নমস্তে দাদা। হ্যাঁ, নমস্তে। নাসিক্য স্থানে যা বর্ণ রয়েছে উচ্চারণ করুন। ইয়া ইয়া ভা ব ম। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে বর্ণটা, এটাকে আমরা বাংলাতে উয়া বলি, উঁ বলি অনেকে, কিন্তু এই উচ্চারণের সঠিক উচ্চারণটা হচ্ছে উয়া উয়া। তো এরও সঠিক উচ্চারণ কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের পরবর্তীতে বলবো। এখন আপাতত উয়া এভাবে উচ্চারণ করুন। ওয়াং, অনেক সময় এটা অনেকে হিন্দিতে উচ্চারণ করে অং এভাবে উচ্চারণ করে, আপনারা এটা আপাতত উয়া এভাবে উচ্চারণ করুন। আচ্ছা, এর যে উচ্চারণটা রয়েছে এটাকে আলাদাভাবে আমি একটা উচ্চারণ বানিয়ে রেখেছি, সেই জায়গাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এটা আপাতত এটাকে পেন্ডিংয়ে রাখি, দাঁড়ান। আচ্ছা, আপনার মাইক অফ করে নিন। আচ্ছা, এইবার দেখুন, আগে পরিচয়টা দেখে নিই। এবার আমরা আসি, হ্যাঁ, কণ্ঠ এবং তালু স্থান। আর সবুজজি, আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি, এটা আলাদা করে উচ্চারণের কৌশল দেওয়া রয়েছে, আমি ওখান থেকে ঠিক আছে, ওই জন্য এটাকে আমি আবার স্টপ করে দিলাম। আচ্ছা, এখন শুধু এটা পরিচয় হয়ে নিন যে কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। তো এটা নাসিক্য স্থান, এবার কণ্ঠ এবং তালু স্থান। তো এখান থেকে আমাদের উচ্চারণ আসছে, দেখুন এ এই যে এ আর এই উচ্চারণ করছি, এটা কণ্ঠ এবং তালু, এই যে তালু, দাঁড়ান আমি আপনাদেরকে হ্যাঁ, কণ্ঠ এবং তালু মানে এই কণ্ঠ এবং এটা হচ্ছে তালু। তো এই দুটোকে ব্যবহার করে যে উচ্চারণ হয় সেরকম বর্ণ হচ্ছে দুটো রয়েছে, তা হচ্ছে এ এই দেখুন, এ বলার সময় এখান থেকে সাউন্ডটা এসেই তালুতে গিয়ে ধাক্কা লাগছে। এই মানে কণ্ঠ এবং তালু এই দুটো যখন আপনারা একসঙ্গে ব্যবহার করবেন তখনই কিন্তু এ এবং এই দুটোর উচ্চারণ কিন্তু ঠিকঠাক আসবে। তারপরে আসে কণ্ঠ এবং ওষ্ঠ স্থান। কণ্ঠ এবং ওষ্ঠ স্থানে গিয়ে ও এবং ও,
দেখুন কণ্ঠ এবং ওষ্ঠ স্থান একেবারে অন্তিমে দেখুন ও এবং ঔ। তো ও এবং ও কণ্ঠ কণ্ঠ এবং ওষ্ঠ বলা হয়েছে। এটা বলা হয়েছে মানে কণ্ঠ থেকে, যেমন কণ্ঠ এবং তালু থেকে এ ওই উচ্চারণ করলাম, তেমন কণ্ঠ এবং ওষ্ঠ মানে ঠোঁট, মানে কণ্ঠ থেকে সাউন্ড এসে ওষ্ঠ পর্যন্ত আসবে এবং ওষ্ঠ থেকে সাউন্ডটা বেরোবে। তাহলে কি ও, দেখুন এখান থেকে সাউন্ডটা এসে আমাদের এখান থেকে বেরোলো, মানে দুটোকে একসঙ্গে ব্যবহার করা হলো, কণ্ঠ এবং ওষ্ঠ একসঙ্গে ব্যবহার করা হলো। ও ও ও ও, তাহলে এখানে আমাদের উচ্চারণটা দেখলেন একেবারে ঠিকঠাক বেরিয়ে আসবে ও এবং ও এ। তো এটা আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, যেভাবে আমি আপনাদেরকে বলে দিলাম যে কণ্ঠ স্থান, তালু স্থান, মূর্ধা স্থান, দন্তমূল স্থান, ওষ্ঠ স্থান, নাসিকা স্থান, কণ্ঠ এবং তালু স্থান এবং কণ্ঠ আর ওষ্ঠ স্থান। তো এটা আপনারা বারবার মুখে প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে ওই স্থান থেকে ওই বর্ণের সাউন্ড আসছে কিনা। যতক্ষণ না আসবে ততক্ষণ আপনারা প্র্যাকটিস করে মুখে আপনারা সেটিং করে নেবেন। এটা আপনাদের, এটাও একটা হোমওয়ার্ক, এটা প্র্যাকটিক্যাল, আপনারা প্র্যাকটিস করবেন। প্রথম আপনাদের একটু গলা ব্যথা হতে পারে, হ্যাঁ প্রথমে একটু গলা ব্যথা হওয়ার সমস্যা হতে পারে, কিন্তু আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। নন্দুজি কিছু বলতে চাইছেন, বলুন। আমার অনুরোধ হচ্ছে মানে আপনি কণ্ঠস্থান থেকে এবং কণ্ঠ এবং উচ্চারণ পর্যন্ত যতগুলো আমাদের বর্ণ আছে এগুলো একবার উচ্চারণ করে সম্পূর্ণ বলা হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের শোনাবো। এই জন্য আমি আলাদা আলাদা পার্ট রেখেছি, আপনারা বুঝতে পারবেন। যেগুলো মেন কঠিন যেগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের, মানে যেহেতু আমরা ম্যাক্সিমাম যে বর্ণগুলোর সঙ্গে পরিচিত রয়েছি, আর কিছু বর্ণ যেগুলো আমাদের বাংলার উচ্চারণ থেকে ভিন্ন রয়েছে সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি, যেগুলোর উচ্চারণের সমস্যা হতে পারে। তো সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। যেমন ক, খ, গ, ঘ এর উচ্চারণ একেবারে সরল। তো এই যে এর উচ্চারণটা কী হবে সঠিকভাবে, এটা আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাবো। আর ক, খ, গ, ঘ এর উচ্চারণ তো আপনারা জানেনই। চ, ছ, জ, ঝ এর উচ্চারণ আপনারা জানেন। তো যেগুলো আপনারা জানেন, আপনারা জেনেই রয়েছেন, ওগুলো আমি আপনাদেরকে আর আলাদা করে উচ্চারণ করছি না, এমনি শুনিয়ে দিচ্ছি। আর যেগুলো মূলত যেগুলো কঠিন আমাদের বাঙালিদের কাছে, যেগুলো আনকমন উচ্চারণ, হ্যাঁ অজানা উচ্চারণ, সেইগুলো আমি আপনাদেরকে আলাদা করে দেখাবো। আচ্ছা এইবার দেখুন, হ্যাঁ আচ্ছা 9:20 হয়েছে। হ্যাঁ তো এইবার দেখুন, আচ্ছা ইন্দ্রজির ওখানে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, মেসেজ করেছেন। ইন্দ্রজি আপনি মাইকটা অন করে একবার বলুন, আপনার কি মানে শুনতে অসুবিধা হচ্ছে, আওয়াজ ঠিকঠাক আসছে কিনা? কারণ বৃষ্টি হলে কিংবা ঝড় হলে কি আপনার ওখানে আমার ডিসকানেক্টেড হয়ে গেছিল 2 মিনিট আগে, কারেন্টটা চলে গেছে, ওয়াইফাই কানেকশন উড়ে গেছে। তো আচ্ছা ঝড় বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে। আচ্ছা তো ঠিক আছে, এখন আমি আমার মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি, অসুবিধা নেই এখন। আচ্ছা আপনি কি অনেকক্ষণ ডিসকানেক্ট ছিলেন? না 2-3 মিনিট। আচ্ছা ঠিক আছে চলুন। তো এবার আপনার যদি কোনো মিস হয়ে যায় কোনো জায়গা, সেটাকে একটু দেখে নেবেন, পরে ভিডিও ডাউনলোড করা থাকবে ইউটিউবে এবং ফেসবুকে। আচ্ছা এবার দেখুন, এখানে আপনারা লক্ষ্য করুন, এই যে এবার আমি কিছু উচ্চারণ যেগুলো বিশেষ যেগুলো আপনাদের প্রয়োজন সেই জায়গাটায় আসি। দেখুন কিছু বিশেষ বর্ণের উচ্চারণ, এই যে আমরা এর উচ্চারণটা করি, এই দেখুন এই এর উচ্চারণটা পারফেক্টভাবে উচ্চারণ, মানে এই উচ্চারণটা কীভাবে এসেছে, তো সেটা হচ্ছে অয়ের সঙ্গে ই যোগ হয়েছে। অয়ের সঙ্গে ই যখন যোগ হয়ে গেছে, এটা মিলিতভাবে এ উচ্চারণ হয়ে গেছে। তো কীভাবে দেখুন, অয়ের উচ্চারণ, অয়ের সাউন্ডটা কি অ, আর ই এই। তো এইভাবে এই দুটো মিলিত হয়ে এ উচ্চারণ বেরিয়ে আসে। দেখুন এভাবে এ উচ্চারণ বেরিয়ে আসছে। এইবার এই অয়ের সঙ্গে যখন বড় ই যোগ হচ্ছে, মানে
দীর্ঘ ই যোগ হচ্ছে, তখন দেখুন ও এর উচ্চারণ চলে আসে, আই আই। মানে এই বর্ণগুলো যেগুলো আপনাদেরকে বিশেষ লিখেছি, এই বর্ণগুলো অ্যাকচুয়ালি মানে অন্য দুই বর্ণের সংযুক্ত হয়ে সাউন্ড আসে, এই জন্যে এই বর্ণগুলো আমাদের জানা দরকার। তো যেমন এর উচ্চারণ অ এবং ই যোগ হয়েছে, ছোট ই, আর অ এবং বড় ই যোগ হয়ে আই। আচ্ছা, ও এর উচ্চারণ অ এবং উ যোগ হয়েছে, ছোট উ, ঔ। দেখুন অ এর উচ্চারণ অ আর উর উচ্চারণ উ, তাহলে ঔ ঔ। এখানে দেখুন ও উচ্চারণ চলে আসছে অনেকটা, ঔ ঔ, মানে অ এবং উ যোগ হয়ে ও উচ্চারণ হয়েছে। আচ্ছা, এইবার দেখুন ও কি হলো, বড় উ, ঔ ঔ। তাহলে ঔ ঔ, এটা হচ্ছে ও উচ্চারণ বেরিয়ে আসছে, আর ঔ মানে অ এবং বড় উ, ঔ, এখান থেকে ও এর উচ্চারণ বেরিয়ে আসছে। এইবার দেখুন, এইবার সব থেকে ধ্যান দেওয়ার বিষয় দেখুন এখানে, এই যে ক খ গ ঘ ঙ, এইটার উচ্চারণ কি কোথা থেকে আসছে, এর ভিতরে কি রয়েছে রহস্য? এর উচ্চারণটা হচ্ছে এই যে আমরা উর উচ্চারণ করেছি, মানে যেটা বাংলাতে আমরা দীর্ঘও বলি, না দীর্ঘও না, হস্যও, হস্যও, অ আ হস্যই দীর্ঘই হস্যও, হ্যাঁ হস্যও বলি আমরা, হস্যও যেটা বলছি। তো এই এর সঙ্গে যদি আমরা চন্দ্রবিন্দু লাগাই, তাহলে কি দাঁড়াচ্ছে, উ উচ্চারণ, হস্যের উচ্চারণটা কি উ, ওর সঙ্গে চন্দ্রবিন্দু লাগালে কি একটু নাকে চলে গেল উ, আর তার সঙ্গে যদি অ যোগ করে দিই, উয়া উয়া, তো ঠিক এই যে ক খ গ ঘ উয়া, এর উচ্চারণটা হচ্ছে কিন্তু এইভাবে কিন্তু বেরিয়ে আসছে, উয়া উয়া। এবার এখানে কিন্তু আমরা অনেকে ভুলে উয়া বলে ফেলি, উয়া নয়, এটা উয়া। তো এটাকে যখন হলন্ত লাগানো থাকবে, এটা যেহেতু স্বরবর্ণ জুড়ে রয়েছে, যখন হলন্ত লাগানো থাকবে ও এমন টাইপের উচ্চারণ হবে ও, আর যখন অ জুড়ে যাবে, যেমন হ্যাঁ অ জুড়ে গেলে কী হবে ও, যদি আ জুড়ে যায় উয়া। তো এভাবে বর্ণ যেভাবে জুড়বে, আমি প্রথমে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, স্বরবর্ণ জুড়লে সেভাবে উচ্চারণ পাল্টাবে। তো এরপরে চ ছ জ ঝ ইয়া, ইয়ার উচ্চারণ কীভাবে আসে দেখুন, ইয়া, ওটা ইয়া বলে ফেলি আমরা, বেশি বাঙালিরা উয়া ইয়া বলে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি উ আ নয়, উ অ উ, মানে লাস্টে যেন অ এর সাউন্ড বেরোয়, যেমন ক বললে ক, লাস্টে অ এর সাউন্ড এলো, খ বললে অ এর সাউন্ড আসছে শেষে, তেমন উ, মানে এটার শেষেও যেন অ এর সাউন্ড আসে। তো এভাবে ইয়। তো এখানে যে ছোট হস্যই রয়েছে, হ্রস্বই, হ্রস্বয়ের উচ্চারণ কি ই, তার সঙ্গে যে চন্দ্রবিন্দু আমরা লাগিয়ে দিই, তো নাকে টেনে ই, তার সঙ্গে যদি অ যোগ করে দেই ইয় ইয়, তো এই যে চ ছ জ ঝ, এটা হচ্ছে ইয়, এইভাবে উচ্চারণ চলে এলো। এইবার দেখুন, এই যে আমাদের একজন বোন বলছিলেন প্রথমে যে এটা অন্তর্জ, তো এটা আপনাদের জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সংস্কৃত এবং হিন্দি বর্ণমালাতে কোনো অন্তর্জ নামক কোনো বর্ণ নেই, মানে এর ব্যবহারই নেই, ব্যবহার কেবলমাত্র বাংলাতে রয়েছে। তেলুগু, তামিল, এখানেও কিন্তু অন্তর্জয়ের ব্যবহার নেই। আমরা বাংলাতে এটা দেখতে পাই, আরও কোন ভাষাতে আছে জানি না, কিন্তু আমি তেলুগু ভাষা যেহেতু পড়ছি ওখানে নেই, তামিলেতেও নেই, উড়িয়া ভাষাতেও নেই। তো এই যে এটা হচ্ছে ইয়া, মানে অন্তঃস্থয়ের উচ্চারণ আমরা যেমন করি, তো আমাদের বাংলাতে অন্তঃস্থও আছে, অন্তর্জও আছে, অন্তঃস্থয়ের নিচে একটা বিন্দি রয়েছে, তো এটা হচ্ছে সেই অন্তঃস্থয়ের উচ্চারণ আসবে। তো এর উচ্চারণটা কী হবে, এই যে ছোট, এখানে দেখুন এই যে আমরা চ ছ জ ঝ ইয়া বলেছিলাম, তো এখানে হস্যের উপরে চন্দ্রবিন্দু পড়েছিল, ওই জন্য ইয়া মানে একটু নাকে টেনে, কিন্তু এখানে চন্দ্রবিন্দু পড়ছে না, সরাসরি হস্যই, এবং হস্যইয়ের সঙ্গে অযোগ হলে কী হয় ইয়া। তাহলে এই যে বর্ণটা রয়েছে, এই বর্ণের উচ্চারণ হচ্ছে ইয়া ইয়া, একেবারে সিম্পলভাবে ইয়া, মানে অন্তঃস্থ বর্ণে
এটাকে বলা হয় ইয়ার আর লওয়ার মধ্যে অন্তঃস্থ বর্ণের শুরুতে রয়েছে এটা। এর উচ্চারণ হচ্ছে ইয়া, ইয়া। আচ্ছা, ইয়া বলবেন না কেউ, ইয়া বলবেন। আচ্ছা, তারপরে রয়েছে আর একটা কঠিন বর্ণ, সেটা হচ্ছে ব। দেখবেন এই যে আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এই দেখুন, এই যে ব দেখতে পাচ্ছেন আপনারা, এই সংস্কৃত এবং হিন্দিতে যখন আপনারা কিছু পড়বেন তখন দেখবেন দুটো বয়ের সঙ্গে দেখা হবে আপনাদের। একটা পেট কাটা ব থাকবে আর একটা পেট না কাটা ব থাকবে। কিন্তু বাংলাতে আমাদের এই একটা অনেক বড় সমস্যা তৈরি হয়ে যায় যে কোথায় কোন বয়ের উচ্চারণ করব। কেননা আমরা বাংলাতে দেখব দুটো বই আছে, প ফ ব ভ ম, তারপরে অন্তঃস্থ এই, তারপরে অন্তর্জ র ল ব আছে। তাহলে আমরা দেখছি কি দুটো বই রয়েছে, কি দুটো ব দেখতে একই রকম। তাহলে দুটো ব দেখতে যদি একই রকম হয় তাহলে কোন ব কোন জায়গায় আছে আমরা চিনতে পারবো না, ওই জন্য উচ্চারণ ঠিক হবে না। কিন্তু হিন্দি সংস্কৃততে এই জিনিসটা কিন্তু খুব দারুণ রয়েছে, দুটো বয়ের ডিজাইন আলাদা রয়েছে, একটা ব পেট কাটা, একটা ব পেট না কাটা। তো এই পেট না কাটা ব যেটা আমরা দেখতে পাচ্ছি, এর উচ্চারণটা কিন্তু যেমন পেট কাটা ব প ফ ব বলি আমরা, এটা ব বলতে পারবো না। এটা আমাদের করতে হবে কি, এক মিনিট, এখানে টাইপিং এটা ভুল হয়েছে, এটা উ হবে। দাঁড়ান, হ্যাঁ, এটা উ হবে। হ্যাঁ, এই যে ব রয়েছে, এই বটা হচ্ছে উ, মানে হস্য সঙ্গে অ যোগ করলে উ অ, উ অ, উ অ, এইভাবে উচ্চারণটা হবে। তো এই বয়ের জন্যে স্পেশালভাবে আলাদা করা রয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন, কেননা এটা একটা খুব গুরুত্বপূর্ণ আর কি বর্ণ, যেটা আমাদের উচ্চারণে প্রচণ্ড সমস্যা হতে পারে। তো যে বর্ণগুলোকে প্রচণ্ড সমস্যা সেগুলোকেও আমি ভাগ করে নিয়েছি। এখানে শুধু আমি বিশেষ কিছু বর্ণের উচ্চারণ কিভাবে আসে সেটাকে দেখিয়েছি। আর এখানে একটাই এটা ভুল টাইপিং হয়েছে, সেটা হচ্ছে এই বয়ের জায়গায় এখানে উর জায়গায় ও হয়ে গেছে। আচ্ছা, চলুন। তো এই পর্যন্ত আমরা দেখতে পেলাম আজকের। আচ্ছা, যতক্ষণ এই ক্লাসগুলো আজকের, তো এই পর্যন্ত আপনাদের কারোর কোনো যদি সংশয় থাকে, কোন জায়গায় কোনো সংশয় থাকছে, বুঝতে পারেননি, সেই জায়গায় আপনারা হাত দেখাবেন। আপনারা হাত দেখাবেন যদি যে জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কারো, সেই জায়গাটা আপনারা বলবেন। আমি নাম হাত দেখানোর পরে যখন বলবো, হ্যাঁ, ইন্দ্র মিত্রজি বলুন। হ্যাঁ, আমি বলছি যে যেমন এখানে যেমন আমরা সংস্কৃত দেখছি, হ্যাঁ, 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 যেমন অ আছে, তারপরে ই আছে, হ্যাঁ, এ আছে, এরকম করে বিভিন্ন। হ্যাঁ, তো তার পাশে যদি মানে পরবর্তী ক্লাস থেকে যদি বাংলা অক্ষরগুলো যদি হালকা লিখে দেওয়া যায় তাহলে মানে সুবিধা হবে। ওই জন্য হ্যাঁ, আমি তাহলে আগের বারের যে ক্লাস হয়েছিল সেখানে বাংলা অক্ষর লিখেছিলাম। এটাতে আমি বাংলা অক্ষর লেখেনি, তার পিছনে একটা কারণ রয়েছে, যে আপনাদেরকে ওই যে আমি বারবার প্র্যাকটিস করালাম না 50 বার করে, তো আপনাদেরকে আমি চাইছি যে একেবারেই সরাসরি এই অক্ষরগুলোকে আপনাদের পরিচিত হয়ে যায়। তাহলে এটা যদি পরিচিত হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবেন। যখনই আমি পাশে বাংলা অক্ষর রেখে দেবো আপনাদের আবার কনফিউশন শুরু হয়ে যাবে। কেননা আগের বার আমি ক্লাস করে যেটা আর কি বুঝেছিলাম, যে অভিজ্ঞতা হয়েছিল, যে বাংলা অক্ষর রাখার কারণে আমাদের বাঙালিদের সে বাংলা অক্ষরের দিকে চোখ চলে যাচ্ছিল, যার কারণে ওরা এই বর্ণগুলো আবার ভুলে যাচ্ছিল। ওই জন্য আপনারা জোর দেবেন এই বর্ণগুলোর ওপরে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনাদের এটা বাধ্যতামূলক যে এই বর্ণগুলোকে আপনারা পরিচিত থাকবেন। যে এখনো পরিচিত করতে পারেননি সে আবার লিখুন, আবার 10-20 বার লিখুন,
লিখে পরিচিত করেন, মানে একেবারে জলের মতো মুখস্থ যেন আপনাদের মস্তিষ্কে বসে থাকে যে কোন বর্ণ কোনটার কী নাম। আচ্ছা, আর্য সরকারজি আপনি বলুন। কঠিন কঠিন বর্ণগুলোর বাংলা উচ্চারণ দিয়েন তো সাথে। বাংলা উচ্চারণ এখানে লাগবে না তো আপনাদের, দেখুন আমি তো আপনাদের বলে দিচ্ছি, যেমন এখানে পুরো ক্লিয়ার উচ্চারণ করে দিচ্ছি, বাংলা উচ্চারণ এখানে দেওয়া যাবে না। যখনই বাংলা উচ্চারণ দেওয়া হবে আপনাদের উচ্চারণের দোষ চলে আসবে, ভুল চলে আসবে, বুঝতে পারছেন? যেগুলো কঠিন কঠিন বর্ণ। হ্যাঁ, এখানে কঠিন বর্ণ আপনার কোনটা মনে হয়েছে বলুন, একটা উদাহরণ দিন। ব, হ্যাঁ বয়ের মতন দেখতে ব। হ্যাঁ, ও বয়ের জন্য আমি একটা স্পেশাল ক্লাস রেখেছি, ঠিক আছে? সেখানে আপনাদের বয়ের উচ্চারণ কীভাবে করতে হবে আমি দেখিয়ে দেবো। এই যে ব, তারপরে এই যে অন্তঃস্থ, মানে এই যে, হ্যাঁ অন্তঃস্থ, যেটা বাংলাতে অন্তঃস্থ বলা হয়, তার উচ্চারণ কীভাবে, এই যে বয়ের জন্য স্পেশাল একটা ক্লাস রেখেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এই তার জন্য ব্যবস্থা রেখেছি, আপনাদের অসুবিধা হবে না আশা করছি। এই দেখুন অন্তঃস্থের উচ্চারণ কীভাবে করতে হবে, ঠিক আছে? পুরো আপনাদের ক্লিয়ার, আপনারা বুঝতে পারবেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে মানে সংস্কৃত উচ্চারণ করার জন্য যেন বাংলার সহযোগিতা নিতে না হয়। যখনই সহযোগিতা নেবেন আপনাদের উচ্চারণের দোষ চলে আসবে, যেটা আমি আগেরবার ক্লাস করি একটা অভিজ্ঞতা হয়েছিল, যার কারণে সেটাকে বাদ রেখেছি। তো তারপরেও আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। আচ্ছা, পরবর্তীতে আর কারোর কোনো সংশয় আছে? আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে আজকের আমাদের যে ক্লাস, যে কক্ষা চললো, তাতে আপাতত দেখতে পাচ্ছি আর কেউ হাত ওঠাচ্ছেন না, মানে আপনাদের মোটামুটি সংশয় নেই। তাহলে আজকে যে আমরা ক্লাস করলাম তার একটা মোটামুটি বিষয় আমি আপনাদেরকে আরেকবার হালকা করে বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম যে হলন্ত থাকে, তো হলন্ত থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য দেখিয়েছিলাম, এবং যে পার্থক্যর কারণ হচ্ছে যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ জুড়ে থাকার কারণে এই যে হলন্ত যদি না জুড়ে থাকে, ব্যঞ্জনবর্ণ যদি সিঙ্গেল থাকে, একা থাকে, তো তাহলে হলন্ত থাকে। যখনই স্বরবর্ণ জুড়ে যায় তখন এই হলন্ত সরে যায়। তো সরে গিয়ে কী রূপ নেয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং এটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েও দিয়েছি যে কা কি, কয়াকারে কা, কয় শিকারে কি, কয় দীর্ঘিকারে কি, এগুলো আপনারা 50 বার করে লিখবেন। লিখে আপনাদের হোমওয়ার্ক, এটা লিখিত হোমওয়ার্ক থাকবে। তার জন্য আপনাদেরকে আমি শুধু কি ক না খ খ স? শুধু ক একটা করলে আপনাদের সব হয়ে যাবে। একটা প্র্যাকটিস করা মানে আপনাদের চিহ্নগুলো পরিচিত হয়ে যাবে, আর চিহ্ন পরিচিত হলে সবার সঙ্গে ওটাই ব্যবহার করে দিলে হয়ে যাবে। তো এবার দেখুন, এই যে এখানে এই পেজ থেকে আপনাদেরকে আমি এই পেজ এই যে গ্রুপের মধ্যে দেব, আপনারা ওখান থেকে এটাকে হোমওয়ার্ক করে নেবেন। আচ্ছা, তো এইভাবে আমি যেভাবে লিখেছি এভাবে লিখবেন না আপনারা, এই কয়াকারে কা, কয়শিকারে কি, এইভাবে আপনারা যেভাবে বইতে লেখা থাকে ঠিক ওই একটা লাইনে লিখে নেবেন, ওরকম পরপর লিখতে আসবে। আচ্ছা, তারপরে যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি সেটা হচ্ছে এই যে নাসিক্য বর্ণ কোনগুলো সেগুলোকে দেখালাম। তারপরে ব্যঞ্জনবর্ণের যে বর্গ রয়েছে এবং বর্গ ছাড়া অন্তঃস্থ এবং উষ্ণ বর্ণ পরিচিত হলেন আপনারা। তারপরে উচ্চারণের স্থান, কোন বর্ণ কোথা থেকে উচ্চারণ হচ্ছে, কণ্ঠস্থান, তালুস্থান, মূর্ধাস্থান, দন্তমূল স্থান, ওষ্ঠস্থান, নাসিক্য স্থান, কণ্ঠ এবং তালুস্থান, এবং কণ্ঠ আর ওষ্ঠস্থান। তো এটার বিষয়ে আপনারা পরিচিত হলেন। আর এটা আপনাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল কাজ হিসেবে আমি দিয়ে দিলাম। ওটা যেমন লিখিত কাজ, আর এটা প্র্যাকটিক্যাল কাজ। আপনাদের জিভে, আপনাদের মুখের মধ্যে এই যে উচ্চারণের স্থান কোনটা কোথায় সেটাকে বারবার আপনারা প্র্যাকটিস করবেন। এটা আপনাদের পরিশ্রম করাবে, এবং এটার মাধ্যমে আপনাদের অনেকের গলা ব্যথা হতে পারে, কিন্তু তবু এটা প্র্যাকটিস করবেন, কেননা এইটা প্র্যাকটিস হওয়া খুব দরকার পরবর্তী ক্লাসে আসার জন্য। আচ্ছা,
তারপরে আপনাদের কিছু বিশেষ বর্ণ, তার উচ্চারণ কোথা থেকে আসছে সেটা আমি আপনাদেরকে দেখালাম যে কার সঙ্গে কী যোগ হয়ে এগুলো এসেছে। এর মধ্যে এখানে এই যে ও আছে, এটা ওর জায়গায় এটা উ হবে। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে আজকের আমাদের কক্ষা চলল। তো আপনারা খুব ধৈর্যপূর্বক ধ্যানপূর্বক ছিলেন এবং খুব ভালোভাবে অনুধাবন করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। দীপ্তিজি, আপনি কিছু বলতে চাইছেন, বলুন। নমস্তে দাদা। হ্যাঁ, নমস্তে। এগুলো লিখিত কাজ দিলেন, ওগুলো আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, লিখিত যে কাজ দিলাম আমি আপনাদেরকে, যে কয় আকারে কা, কয় শিকারে কি, কয় দীর্ঘিকারে কি, এই যে চিহ্নগুলো সংস্কৃত যে অক্ষর রয়েছে মানে বর্ণ রয়েছে, সেই বর্ণে ওই চিহ্নগুলো দেখতে কেমন আর কি, এটা আপনাদের যাতে মাথায় বসে যায়, একেবারে সেটিং হয়ে যায়, এই জন্য আপনাদের 50 বার করে লিখতে দিয়েছি। ঠিক আছে? তো এটা আপনারা খাতাতে লিখবেন, যেমন ক খ অ ক খ লিখেছিলেন তেমন এরকম একটা লাইন লিখবেন যে কয় আকারে কা, কয় শিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় সুকারে কু, এভাবে শুধু কয়েরটাই লিখবেন, আর খ গ কিছু লিখতে হবে না। তো এইটা, এই কয়ের লাইনটা আপনারা একেবারে কয়নেশ্বর কম কয় বিসর্গ ক এই পর্যন্ত 50 বার লিখবেন। দীপ্তিজি, বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ইন্দ্রজি, আপনি আছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন রয়েছে? আজকের অনেকটা সময় হয়েছে এবার আমাদের। আচ্ছা, চিত্তরঞ্জনজি কিছু বলতে চাইছেন, বলুন। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্তে, বলুন। দাদা, আমি ক্লাস সম্পর্কে না, ক্লাসের বাইরে গিয়ে একটা আর কি প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা, ওটা আপনি ওটা গ্রুপে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি করবেন। এই ক্লাসের মধ্যে ক্লাস সম্পর্কিত ছাড়া কোনো প্রশ্ন করবেন না। যার কোনো প্রশ্ন থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে, আমার নাম্বার তো রয়েছে, আপনারা সরাসরি ওখানে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইন্দ্রজি আছেন এখানে? আচ্ছা, চলুন আমরা এবার সমাপ্তি করি। সকলে আপনারা খুব প্র্যাকটিস করছেন, খুব পরিশ্রম করছেন, আর এই পরিশ্রম আপনাদের ভবিষ্যতে খুব কার্যকারী হবে এবং আপনাদের কারণে আপনারা শিখে গেলে আপনাদের পরিবারের সন্তানদেরকে এবং অপরকে শেখাতে পারবেন, যাতে আমাদের এই বিদ্যাগুলো, আমাদের সনাতনী যে বিদ্যাগুলো, সেগুলো বজায় থাকে। তার জন্য আপনারা সবাই পরিশ্রম করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। চলুন আমরা বিরাম নিই। ওম শান্তি শান্তি শান্তি। শুভরাত্রি সবাই। ওম শান্তি।